ব্যবস্থা আরেকটি জিনিস, আমরা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহ জাতীয়করণ করেছি আমাদের দেশে। এটা একটা বড় অর্জন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উচ্চ শিক্ষার ক্ষেত্রেও কিছু অংশ জাতীয়করণ করা হয়েছে, কিছু অংশ এমপিওভুক্তের আওতায় করে সরকারি প্রায় 100 ভাগ, প্রায় না শতকরা 100 ভাগ বেতন ভাতাদি এবং অন্যান্য সুযোগ সুবিধাদি সরকার বহন করছেন। এমনকি ক্লাসরুম তৈরি, ল্যাবরেটরি এবং সব ধরনের এগুলোকে শুধু তৈরি না, এগুলোকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও সরকারি খরচে হচ্ছে। তো সেখানে আমার প্রশ্ন হলো, সম্পূর্ণ খরচ যখন সরকার বহন করছে, কিন্তু মালিকানা নিজে না নিয়ে, তদারকি আওতায় না এনে এটাকে বেসরকারি হিসেবে রাখার অর্থ কি? এটাকে যদি আমরা সরকারিকরণ করতে পারি, এই প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত, তাহলে শিক্ষার মান উন্নয়নে সরকার সরাসরি ভূমিকা রাখতে পারবে এবং যা এক্ষেত্রে অনেক বেশি কার্যকর হবে। তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উচ্চ শিক্ষাকে সম্পূর্ণ সরকারিকরণ ও তার মাধ্যমে সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করার মহতি উদ্যোগ নেওয়ার জন্য আমি মনে করি এটি উপযুক্ত সময়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমি সরকারের প্রতি আপনার মাধ্যমে এই আহ্বান জানাচ্ছি যে সম্পূর্ণ বিষয়টি কি শুধু এখানে সম্পূর্ণ খরচ বহন করা হচ্ছে কিন্তু জাতীয়করণ করা হচ্ছে না। সেই জন্যই আমি বলতে চাই যে এখানে একে জাতীয়করণ করা সম্ভব, এটা তো অতিরিক্ত খরচ হওয়ার বিষয় নেই। বিষয়টি আমি মনে করি বিবেচনার দাবি রাখে।